ইসলামী কোম্পানির কথা বলে, আরেকটি কোম্পানির কথা বলেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তারা আজকের সম্মানের উচ্চ শিখরে আরোহণ করেছে, কারণ তারা একটা বিশেষ পন্থায় ব্যবসা করেছে। প্রাইম ইসলামী লাইফের একটি গর্ব আছে, তারা কাঁধে কারো ভর দিয়ে তারা বিজনেস করেনি, কোনো ইসলামের দোহাই দিয়ে তারা বিজনেস করেনি, কোনো পার্টির দোহাই দিয়ে তারা বিজনেস করেনি। তারা নিরপেক্ষভাবে ইসলামিক পন্থায় শরিয়া ভিত্তিক নিজের পায়ে দাঁড়িয়ে মাথা খাটিয়ে তারা শরিয়া ভিত্তিক বিজনেস করেছে। কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন পার্টির কাঁধে ভর দিয়ে কারো চলেছে, যার জন্য তবে যে আগে দাঁড়ায় তার সাথে ওঠা খুব কষ্টকর। তাদের বিজনেস এখন এবছরের টার্গেট 1000 কোটি টাকা। আমি এ ব্যাপারে আপনাদের বলি না যে আপনাদের একদিনই আপনাদের 1000 কোটি টাকা করে দেখাতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র মানে কণা থেকে সমুদ্রে তৈরি হয়। আস্তে আস্তে আগান, কোয়ালিটি নিয়ে আগান, আপনারা ভালো করতে পারবেন। আপনাদের এবছর আপনারা 260 কোটি টাকা ব্যবসা করেছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। 260 কোটি ব্যবসা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তবে এবছরের টার্গেট আপনাদের 350 কোটি টাকা। আপনারা যদি ফারিস্ট ইসলামী লাইফের কাছাকাছিও যেতে চান, তাদের যদি ধরতে চান, আগামী 10 বছরে যদি আপনি কাছাকাছি যেতে চান, আপনাদের টার্গেট পূরণ করতে হবে। সৎভাবে আপনারা এগিয়ে যান। আমি আশা করি যে প্রত্যয় মুখ আমার সামনে আমি দেখতে পাচ্ছি, আমার পাশে যে সমস্ত পরিচালকবৃন্দ উপবিষ্ট আছেন, আমাদের যে সমস্ত ইসলামিক চিন্তাবিদরা আছেন, আমাদের শরিয়া কাউন্সিল আছেন, এবং যারা আমার পাশে কিংবদন্তির যারা উন্নয়নের কর্মকর্তা আছেন, তাদের দিকে তাকিয়ে বলছি প্রাইম ইসলামী লাইফ প্রাইম হয়ে দাঁড়াবে। তারা কারোর সাথে কোনো পরোয়া করবে না এবং তারা অবশ্যই ভালো করবে। আমি এই আশা ব্যক্ত করে এই কোম্পানির আরও অনেক উন্নতি হোক, আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে এবং আমাকে দোয়া করার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। আমি আগেও বলেছি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের যদি আরও আমি সময় দিতে পারতাম, আমাকে নিজেকে আমি গর্বিত মনে করতাম। কিন্তু আমার এক বক্তা বলেছেন যে আমার কথা তিনি বলে গেছেন, আমার জীবনে পাওয়ার চেয়ে দেওয়া বেশি, তাই আমার কর্মব্যস্ততা সবচেয়ে বেশি, আমার সময়ের অভাব, আমার সমস্ত কিছু আছে কিন্তু সময়টি আমার খুব অভাব। তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে ধন্যবাদ দিই আমি এই বক্তৃতার পরে আমি চলে যাব। আমি হয়তো আরও দেখা হবে। আমার বয়স 70 বছর উপনীত হয়েছি, আমি হয়তো দেখা হবে কি না তাও আমি জানি না। আমি যদি কোনো ভালো কর্ম করে থাকি, আমার জন্য পুরস্কার হিসেবে দোয়া করবেন। আমি যদি খারাপ কোনো কর্ম করে থাকি বা করি, তাহলে আমাকে উপদেশ দেবেন আমি যেন ভালো হতে পারি। এবং শুধু এক এম এ খালেকের জন্ম নিয়ে এই প্রাইম ইসলামী লাইফের মতো অথবা অনেক প্রতিষ্ঠান জন্ম দেওয়ার মতো কর্মকাণ্ড শুধু তারই দায়িত্ব বর্তায় না। এদেশে অনেক কর্মকাণ্ড করি আর শত এম এ খালেকের জন্ম হোক এবং ঘরে ঘরে আরও এম এ খালেক জন্ম নিয়ে প্রাইম ইসলামী লাইফ ইসলামের পথে চলুক, এটা আমার প্রত্যাশা। আপনারা এগিয়ে চলো। আমি পিছনেও ছিলাম, আগেও আছি, বর্তমানেও আছি। আপনাদের দাবি দেওয়া সম্বন্ধে আমাদের সতর্ক থাকবো, বোর্ডে আমি আপনাদের কথা তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে আবারও। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কোম্পানির মাননীয় প্রতিষ্ঠাতা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এম এ খালেক স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এটি ঘোষণা, আমাদের বার্ষিক সম্মেলন 2015 যে অনুষ্ঠানটি এখন চলছে, অনুষ্ঠানটি আমাদের চ্যানেলে বিভিন্ন টিভি চ্যানেল দেখাবে বাংলা মিশন। আজ রাত 10টা 30 মিনিটে সংবাদের অংশে আপনারা দেখতে পাবেন।